এই যেন দিনে দুপুরে ডাকাত, মোটা টাকা সুদ দেওয়ার প্রতিশ্রুতি, সঙ্গে বাড়ির গয়নার প্রলোভন দেখিয়ে এলাকায় শয়ে শয়ে মহিলার কাছ থেকে প্রায় 4 থেকে 5 কোটি টাকা প্রতারণার অভিযোগ এক দম্পতির। অভিযোগকারীদের বিক্ষোভে তুলকালাম নিউ ব্যারাকপুরের নব কামারগাথি কলোনি। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে নিউ ব্যারাকপুর থানার পুলিশ। দেখুন, সমিতিতে লোন তুলে দিয়েছি 50-50 করে 4টে সমিতিতে, তারপরে 1-2 লাখ টাকা সব নিয়ে গেছে আমাদের। আমার প্রায় 3 লাখ টাকা ক্যাশ নিয়েছে আর গয়নাগাটিও নিয়েছে পুরো। সেই টাকা নিয়ে কালকে দুপুরবেলা চম্পট দিয়েছে। তারা শুদ্ধ মানুষ, পুরো সবার টাকা নিয়ে চলে গেল, 4-5 কোটি টাকা, প্রায় 300-400 মহিলা। আগে সারদা রোজবালি কাণ্ডের কথা সবাই জানে। টাকা খোয়া গিয়েছিল হাজার হাজার মানুষের। তখনই ঠিক এমন হাহাকার করতে দেখা গিয়েছিল বাংলার মানুষকে। কিন্তু তারপরও শিক্ষা হয়নি মানুষের। ফের প্রতারণার শিকার নিউ ব্যারাকপুরের নব কামারগাথি কলোনির বাসিন্দারা। প্রতারণার অভিযোগ এক দম্পতির বিরুদ্ধে। দিনের পর দিন টাকা লুট করে এলাকা ছেড়ে চম্পট প্রতারকদের। 3.5 লাখ টাকা দিয়ে আছে আমাদের, বলেছে কি করে আমরা দেবো এখন লোকের বাড়ি বাসন মাজি, কিন্তু গলায় ধরে মরতে হবে এখন আমাদের। স্বামী স্ত্রী দুজনে মারা দেবো আমরা। পালিয়ে গেছে সবাই, হ্যাঁ সবাই পালিয়ে গেছে মেরে টাকা। থানাকে জানানো হয়েছে? হ্যাঁ থানাকে জানানো জানিয়েছি। এত লোন দিচ্ছে, আমাদের কাছে একটা বইও নেই, সব বই ওনার কাছে আছে। স্থানীয় সূত্রে খবর, দীর্ঘদিন ধরেই এলাকার বিভিন্ন মানুষের কাছ থেকে লাখ লাখ টাকা নিয়েছিলেন আরতি রায়, অভিনয় রায়। কাউকে বলেছিলেন 2 দিন মে পয়সা ডাবল, আবার কাউকে বলেছিলেন বাড়ি তৈরি করে দেবেন, কাউকে আবার গয়না দেবেন বলেও লোভ দেখান। বলেছে 2 মাসের মধ্যে ঘর করে দেবে। সেই ঘরের একটুখানি পিলিয়ার দিয়েছে প্রতাপ দিয়ে, আর দেয়নি। বলছে আমি হবে হবে, আমার কোনো মাথার উপরে ছাড় না। আমার একজনই কাছে, আমি দুটোই মানুষ অসুস্থ। জমা রাখা টাকার উপর মোটা অঙ্কের সুদ পেতে কার না ভালো লাগে। লোভে পড়ে টাকা রাখতে শুরু করেন মানুষ। প্রথম 2-3 মাস চড়া হারে সুদও পান বলে জানান স্থানীয়রা। তাতে লোভ আরও বাড়ে। গয়না বন্ধক রেখে, বাড়ি বন্ধক রেখে লোন করে টাকা জমা দিতে থাকেন দিন আনা দিন খাওয়া পরিবারগুলো। সমস্ত মহিলারা একত্রিত হয়ে অভিযুক্তর বাড়িতে গিয়ে তাণ্ডব চালায় কার্যত। ঘটনাস্থলে নিউ ব্যারাকপুর থানার পুলিশ। তারা পরিস্থিতি সামাল দিতে গিয়ে কার্যত হিমশিম খেতে হয়। প্রায় 4 থেকে 5 কোটি টাকা আত্মসাৎ করেছে অভিযুক্ত, এমনটা অভিযোগ। শত শত মহিলা প্রতারণার শিকার। বাড়ি ছেড়ে পালিয়েছে প্রতারক পরিবার। উত্তেজিত হয়ে বাড়ি ভাঙচুর করেন প্রতারিতরা। কথায় আছে, লোভে পাপ, পাপে মৃত্যু। তাই এখন মৃত্যু ছাড়া আর কোনো পথ বেঁচে নেই বলে বলছেন প্রতারিতরা। সব আমারা দেখিয়ে টাকা তুলেছে উনি, বলেছে এ দায়িত্বে আছে, এ ই করেছে, এর নাম করে টাকা পয়সা নিয়ে উনি সব আত্মসাৎ করে এখান থেকে পালিয়ে চলে গেছে। আর সবাই আমাকে বেশি কথা বলছে, আমার মরা ছাড়া কোনো গতি নাই। এখন টাকা না পেয়ে চরম বিপদে পড়েছেন তাঁরা। অন্য জায়গা থেকে ধার করে প্রতারকদের টাকা দিয়েছিলেন অনেকেই। মোটা অঙ্কের লোন কিভাবে শোধ করবেন দরিদ্র মানুষগুলো? নিউ ব্যারাকপুর থানার পুলিশ তারা তদন্ত করছেন, তারা তল্লাশি অভিযান চালাচ্ছেন, তারা বিভিন্ন জায়গায় খোঁজ খবর নিচ্ছেন। অর্থাৎ এই যে অভিযুক্ত, যার বিরুদ্ধে মূলত অভিযোগ, তিনি কোথায় রয়েছেন। তবে এখন দেখার শেষ পর্যন্ত এই যে মহিলারা, তারা প্রত্যেকে তাদের টাকা শেষ পর্যন্ত ফিরে পান কিনা, বা আগামী দিনে এই ঘটনার তদন্তের গতিবিধি কোন দিকে যায় সেদিকেও নজর থাকবে আমাদের। উত্তর 24 পরগনা থেকে টিটপ বিশ্বাস, রিপাবলিক বাংলা। যাদবপুরে ফের পড়ুয়াকে নিগ্রহের অভিযোগ। চোর সন্দেহে এক পড়ুয়াকে বেধড়ক মারধরের অভিযোগ সহপাঠীদের বিরুদ্ধে। তবুও ক্যাম্পাসে সিসিটিভি বসানো নিয়ে অনীহা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। বছর খানেক আগেই র্যাগিংয়ের শিকার হয়ে মৃত্যু হয় এক পড়ুয়া। তারপর সিসিটিভি বসানোর কাজও শুরু হয়। যদিও অভিযোগ গোটা ক্যাম্পাস নয়, শুধুমাত্র গেটে সিসিটিভি বসিয়ে দায় সেরেছে কর্তৃপক্ষ। কেন বারবার পড়ুয়াদের নিরাপত্তা নিয়ে আপোষ হচ্ছে প্রশ্ন। দশই আগস্ট 2023 যাদবপুর বিশ্ববিদ্যালয়ের হোস্টেলের বারান্দা থেকে পড়ে মৃত্যু হয়েছিল এক পড়ুয়া।
সামনে উঠে এসেছিল বিশ্ববিদ্যালয় অন্দরের কালো ছবিটা। অভিযোগ উঠেছিল হোস্টেলের র্যাগিংয়ের। 25শে জুলাই 2024 যাদবপুরের সেই মর্মান্তিক ঘটনার প্রায় বছর পার হতে চলল। এর মাঝে গঙ্গা দিয়ে বয়ে গেছে অনেক জল, কিন্তু যাদবপুর আছে সেই অন্ধকারেই। ফের যাদবপুরে ছাত্র নিগ্রহের ছবি সামনে এলো। চোর সন্দেহে এক পড়ুয়াকে মারধরের অভিযোগ সহপাঠীদের বিরুদ্ধেই। বিশ্ববিদ্যালয়ের মেন হোস্টেলে আরও একবার ছাত্রদের উপর অত্যাচারের ঘটনা ঘটে গেছে। অত্যাচারের ঘটনা সামনে এসেছে। পুরুলিয়ার বাগমুন্ডি থেকে উচ্চশিক্ষার জন্য যাদবপুরে এসেছিল ওই পড়ুয়া। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের হোস্টেলে থেকেই পড়াশোনা করছিল সে। বুধবার রাতে তাকে নিগ্রহ করার অভিযোগ সামনে আসে। যেমন 5 জনের কথা বললে তো অটোমেটিক আমারও ভয় হবে। 5 জন একসাথে যদি আমার কথা বলে তো ভয় হবে না, সেরকম কিছু একটা হয়েছিল। তারপর ওরাই নিজেরাই মিছিল করে নিয়েছে। গত বছরে এই পড়ুয়ার মৃত্যুর পরেই চাপে পড়ে মেইন হোস্টেল সহ ক্যাম্পাসে সিসিটিভি বসানোর কথা হয়েছিল। পড়ুয়াদের নিরাপত্তার কথা মাথায় রেখে শুরু হয়েছিল সিসিটিভি বসানোর কাজ, কিন্তু বছর পার হলেও এখনো অথই জলে সিসিটিভি বসানোর কাজ। 3 নম্বর গেটের পাশাপাশি 2 নম্বর গেট অর্থাৎ যাদবপুর যে 8B বাস স্ট্যান্ড, সেই বাস স্ট্যান্ডের একদম উল্টো দিকে বিশ্ববিদ্যালয়ের যে গেট, সেখানেও কিন্তু 2টি সিসিটিভি ক্যামেরা, একটি অপরের মুখোমুখি অর্থাৎ একটি গেটের দিকে এবং একটি ক্যাম্পাসের দিকে মুখ করা। এখনো কি টনক নড়েনি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের? এখনো গোটা ক্যাম্পাসে নয়, সিসিটিভি বসানো হয়েছে শুধুমাত্র গেটগুলিতে। ক্যামেরাটা কিন্তু সেটা কিন্তু রাস্তার দিকে। আমি ভিডিও জার্নালিস্ট রাজশেখরকে বলবো বিষয়টা দেখাতে। আমি এখানে দাঁড়িয়ে আছি, এখান থেকে সিসি ক্যামেরাটা দেখা যাচ্ছে, সেটা কিন্তু আমার দিকে অর্থাৎ ক্যাম্পাসের দিকে মুখ করা নেই, সেটা গেটের দিকে মুখ করা রয়েছে। প্রশ্ন এখানেই, সিসিটিভি ক্যামেরা ঠিকঠাকভাবে ইনস্টল করাতে যাদবপুর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের এত অনীহা কেন? যাদবপুরের মতো এক স্বনামধন্য বিশ্ববিদ্যালয়ে কেন এত নিরাপত্তার ফাঁক ফোকর? এখানে অ্যাকশন নিতে তো একটা বিলম্ব ঘটছে, এবং অ্যাকশন নিতে বিলম্ব ঘটছে তার এটাও যেমন সত্যি কথা ইউনিভার্সিটি অ্যাডমিনিস্ট্রেশনের তরফে, ঠিক সেই রকম ভাবে রাজ্য সরকারের একটা বিরাট দায় থেকে যায়। বারবার কেন যাদবপুরে ছাত্র নিগ্রহের ঘটনা? রাজ্য সরকারের কাঠগড়ায় তুলে অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি বিজেপি। প্রশাসন কেন, মমতা ব্যানার্জির পুলিশ কঠোরতম ব্যবস্থা নিচ্ছে না র্যাগিংয়ের বিরুদ্ধে? সারা রাজ্যে যেভাবে বিভিন্ন জায়গায় দেখুন খাপ পঞ্চায়েত বসানো হয়েছে, এই সারিয়া কানুন বসানো হয়েছে, ঠিক সেভাবেই তো আমরা দেখছি যাদবপুরও প্রভাবিত হয়ে গেছে। বারবার পড়ুয়াদেরই নিরাপত্তা দিতে ব্যর্থ হচ্ছে যাদবপুর বিশ্ববিদ্যালয়। তা সত্ত্বেও কেন সিসিটিভি ক্যামেরা বসাতে এত অনীহা? কবে হুঁশ ফিরবে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের? পড়ুয়াদের নিরাপত্তার কথা ভাবে কর্তৃপক্ষ? রিপাবলিক বাংলা।